ভোটের আগেই বড়সড় চমক কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে। শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বদলকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। 18 মার্চ তৃণমূলে যোগ দেন অভিনব ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে। যোগদানের কয়েক ঘন্টার মধ্যে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। তারপর থেকেই দিন রাত এক করে চলছিল তার প্রচার পর্ব। 7 এপ্রিল জাঁকজমক করে জমা পড়ে তার মনোনয়নপত্র, কিন্তু আচমকায় বৃহস্পতিবার আসে ঘটনায় নাটকীয় মোড়। একই কেন্দ্র থেকে তৃণমূলের তরফে আরও একটি মনোনয়ন জমা পড়ে, যদিও তার নির্দল হিসেবে। আর শুক্রবার অভিনব ভট্টাচার্যের প্রার্থীপদ বাতিল হয়। এখন নতুন প্রার্থী হিসেবে সোমনাথ দত্তের নাম ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরই সাংবাদিক সম্মেলন করে বিষয়টি আরো স্পষ্ট করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তবে মুখে কিছু না বললেও প্রার্থী তালিকা থেকে বাদ পড়ায় গলায় কিছুটা অভিমানী সুর অভিনব ভট্টাচার্যের। বড় প্রশ্ন, প্রার্থী বদলের নেপথ্যে কি শুধুই কৌশল, নাকি এর পিছনে রয়েছে দলের অন্দরমহলের চাপাদ্বন্দ্ব? বিশেষ করে মহুয়া মৈত্র ও উজ্জ্বল বিশ্বাসের মধ্যে মতবিরোধ কি প্রভাব ফেলবে এই সিদ্ধান্তে? রাজনৈতিক মহলে সেই প্রশ্নই এখন রীতিমতো ঘুরপাক খাচ্ছে। সেটা চেয়ারম্যান অভিনবকে বাতিল করা। থ্যাংক ইউ। কমিটির সদস্য কিছু বললো নাই, ওই চেয়ারম্যানই কি আজকে আমাদের স্ক্রুটিনিতে অভিনব ভট্টাচার্যের যে নমিনেশনটা রয়েছে সেটি পাস হতে পারেনি। আর আমাদের অলরেডি যেটা 2 নম্বর মনোনয়ন দেওয়া ছিল সোমনাথ দত্ত, তিনার ক্যান্ডিডেটটা এখন অ্যাজ এ সাবস্টিটিউট, যদি একটা না হয় তাহলে সাবস্টিটিউট দেওয়া থাকে, তার সাবস্টিটিউটটা হয়ে গেছে। অভিনব আমাদের খুব ভালো প্রার্থী ছিল এবং দারুণ লড়াই করে উনি রিলে রেস হয় না, যে প্রথমে দৌড়ে অভিনব রিলে রেসের ফার্স্ট রানার ছিল এবং সে হাতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ব্যাটনটা নিয়ে দারুণ দৌড়ে একদম প্রায় শেষের দিকে এসে গেছে। এখন সে সোমনাথকে সেই ঝান্ডাটা দিচ্ছে। সোমনাথ সেই ঝান্ডাটা নিয়ে ঠিক সেই স্পিডটা দৌড়ে লাস্টে আরেকটু বেশি দৌড়ে। তো আমরা লুকিয়ে চড়িয়ে একে প্রেশার দিয়ে ওকে প্রেশার দিয়ে এসব কিছু করতে চাইনি। প্রত্যেকটা হেডকোয়ার্টার সিটে আমাদের প্রার্থী 1 এবং প্রার্থী 2 থাকে। আপনি যদি বি ফর্মটা দেখেন, বি ফর্মের উপরে পরিষ্কার লেখা ছিল প্রার্থী নাম্বার 1 অভিনব ভট্টাচার্য কলাম 1 to 4 এ এবং প্রার্থী নাম্বার 2 সোমনাথ দত্ত 5 কলাম 5 to 7 এ। তো এমন কিনা যে আমার ওর বি ফর্ম দিয়ে তারপর এর বি ফর্ম দিয়ে পুরনো কংগ্রেস আমলে যেগুলো হতো ওসব কোনো খেলা হয়নি। আমরা পরিষ্কারই একটা বি ফর্মেই দুটো নাম ছিল, যদি কোনো কারণে কোনোটার প্রথমটা পাস না হয় সেকেন্ডটা হয়েছে। আমি প্রার্থীপদ আমার ক্যান্সেল হয়েছে। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল এবার বিশাল প্রচুর করে জয়লাভ করবে। সোমনাথ দার আমি একসাথে কাজ করবো, জয়যুক্ত করবো কৃষ্ণনগর উত্তর বিধানসভা। আমি একদম প্রথমেই বলেছি আমি রাজনীতিতে নতুন, সেই কারণে ভুল হয়েছে। যারা তৈরি করছিল তারা তো দল থেকে অ্যাপয়েন্ট করেছিল না, তুমি করেছিলে? আমার সাথে জানি, কিন্তু আমি যেহেতু রাজনীতিতে নতুন সেই কারণে হলফনামা যেটা যিনি করেছিলেন সে তাকে দল নমিনেট করেছিল, মানে দল তাকে দিয়েছিল না তুমি তাকে বেঁচেছিলে? আমি বেঁচেছিলাম। তুমি বেঁচেছি, দলের কোনো দোষ নেই। আচ্ছা, সে কি তোমাকে জানিয়েছিল যে এই আইনগুলোতে আটকাতে পারে? বলেছিল, ব্যস্ত কারণে ভুলে গেছে। আচ্ছা, এর ভিতরে কি দলের যারা মানে যে যারা নমিনেশন করলো, যারা সিনিয়র যারা, তারা কি মানে আরেকটু আগে দলের কর্মী যারা আমার গার্জেন, সিনিয়র যারা গার্জেন যদি মনে করতে পারে, জানতে পারতো এরকম কিছু ইনসিডেন্ট ঘটতে পারে তাহলে আমরা অনেকদিন আগে তারা আমাকে জানাতো। নিশ্চয়ই আমরা কেউ বুঝতে পারিনি। দল তো জেনে শুনে কিছু কাজ করবে না। আক্ষেপ কি থেকে গেল? একদমই নয়, আমি নতুন এসেছি, আমার তো রাজনীতি জীবন পড়ে আছে এখন। আমি প্রথমে দলে জয়েন করে মমতা ব্যানার্জি আমাকে যত বড় জায়গা দিয়েছিল, আমি ওনার কাছে সারাজীবন কৃতজ্ঞ। সেক্ষেত্রে আমি যেভাবে ছিলাম আমি সেভাবে থাকবো। আমার টার্গেট ছিল প্রথম থেকে কৃষ্ণনগর উত্তর বিধানসভাকে জেতানোর জন্য তৃণমূল কংগ্রেস হয়ে, টার্গেট থেকে আমি 1 ইঞ্চি সরিনি। দলীয় যা নির্দেশ আছে, দলনেত্রীর নির্দেশ অনুযায়ী, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী জেলা সভাপতি, টাউন সভাপতি এবং আমাদের যারা মন্ডল অর্গানাইজেশনের সভাপতিরা আছে সকলকে নিয়ে, ওয়ার্ড প্রেসিডেন্ট, এক্স কাউন্সিলর, যারা আমাদের দলের অন্যান্য সিনিয়র নেতৃত্ব, তাদের সকলকে নিয়ে যেভাবে আমাদের প্রচারের রূপরেখা তৈরি হয়েছিল, যেভাবে আমাদের প্রার্থী অভিনব ভট্টাচার্য প্রচার করছিলেন, ঠিক সেইভাবেই আমরা এই প্রচার কার্য আগামী দিনে চালিয়ে যাব। এটা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি আগেও আপনারা শুনে থাকবেন, মমতা ব্যানার্জি সব সভাতেই বলেছেন যে 294টা আসনেই মমতা ব্যানার্জি প্রার্থী, নিজে প্রার্থী। আপনারা এটা দেখবেন না কে প্রার্থী, ঠিক সেই হিসাব করেই আমি আপনাদেরকে বলছি, সেই কথা অনুযায়ী বলছি যে এখানে অভিনব যা সোমনাথ দাই, আমরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির সৈনিক। আমরা শুধুমাত্র এখানে একজন ব্যক্তি দাঁড়িয়েছি, কিন্তু আলটিমেট ভোট বা সরকার প্রতিষ্ঠার জন্য মমতা ব্যানার্জিকেই আমাদের জেতাতে হবে, তার হাত শক্ত।